হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি আমি তৈরি করছি গাজর দিয়ে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে দুটো মাঝারি সাইজের গাজর নিয়েছি। এবার আমি একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। গাজর গ্রেট করা হয়ে এলে এবার এটিকে আমি আলাদা করে রেখেছি আর নিয়েছি প্রায় আধা কাপ পরিমাণ সুজি। এই রেসিপিটি তৈরি করার জন্য মূলত আমার এই দুটি উপকরণেরই প্রয়োজন। এবার আমি চুলায় একটি পাত্রে সুজিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সুজি ভাজার সময় চুলার আঁচ মাঝারি থাকতে হবে। হাই হিটে এই কাজ করলে সুজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুজি যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আপনার সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে। সুজিগুলো ভাজতে আপনার মোট 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। সুজি ভাজার পর এবার এটিকে আমি আলাদা করে রেখেছি। এবার আমি সেম ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে এসেছে তখন আমি এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি একটু আগে গ্রেট করে রাখা গাজর কুচি। এবার গাজর কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে গাজরের কাঁচা ভাবটা চলে যায়। গাজরগুলোকে একটি কাঠির সাহায্যে বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে গাজরগুলো চুলার পাত্রের সাথে লেগে না যায়। অনবরত এ কাজ করার পর একটি সময় দেখবেন আপনার গাজরের কাঁচা ভাবটি চলে গিয়েছে আর গাজরটি খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই গাজরের সাথে যোগ করেছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিবেন। চিনির সাথে গাজরের মিশ্রণটা খুব ভালো করে মিশে যাওয়ার পর এবার আমি এখানে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা চাইলে আপনারা এখানে স্কিপ করতে পারেন, কারণ আমার মতো অনেকেই আছেন মিষ্টি জিনিসে 1 চিমটি পরিমাণ লবণ খেতে পছন্দ করেন। এতে করে মিষ্টি আর লবণের ব্যালেন্সটা বজায় থাকে। এবার আমি এখানে ঢেলে দিলাম আধা কাপ সুজি, যেটা আমি একটু আগেই ভেজে নিয়েছিলাম। এবার গাজরের সাথে সুজির মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গাজর আর সুজি যখন একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে তারপর আমি এখানে যোগ করেছি 1.5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এবার এই লিকুইড মিল্কের সাথে গাজর সুজির মিশ্রণটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গাজর সুজি আর লিকুইড মিল্কের এই মিশ্রণটি মেশানোর সময় চুলার আঁচ মিডিয়াম রাখবেন। এবার আমি এখানে সুগন্ধের জন্য দিয়েছি একটি এলাচ। আমি এলাচটার মাথা ফাটিয়ে দিয়েছি যাতে এলাচটা খুব সুগন্ধ ছড়ায়। এবার সবগুলো উপকরণ আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি যোগ করেছি কয়েকটি কিশমিশ। মেশানোর এক পর্যায়ে দেখতে পাবেন গাজর সুজি আর লিকুইড মিল্কটা একটি সফট ডোয়ের মতো হয়ে গিয়েছে। আর যখন বুঝবেন এটি ফ্রাই প্যান থেকে খুব সহজেই আলাদা হয়ে আসছে তখন বুঝবেন আপনার গাজর সুজির এই হালুয়াটা খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এই রেসিপিটি তৈরি করা কতটা সহজ আর কত কম সময়ে তৈরি করা যায় তা তো আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বরাবরের মতো আপনাদের সবার অনেক ভালো লেগেছে। এবার আমি সুজি আর গাজরের এই হালুয়াটুকু একটি সার্ভিং প্লেটে নিয়েছি আর এর উপর আমি দিয়েছি নারিকেল, কাঠবাদাম আর কিশমিশ। এভাবে আমি এই সুজি আর গাজরের হালুয়াটাকে পরিবেশন করেছি। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখবো 10 মিনিট। 10-15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিলে এই হালুয়াটা আপনারা চাইলে চাকুর সাহায্যে কেটে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর বাসায় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে বরাবরের মতো আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।